আমদই বানানোর জন্যে এখানে আমি 8-10টা ক্যান্ডি চকলেট নিয়ে নিয়েছি। এগুলো ম্যাঙ্গো ক্যান্ডি চকলেট। এই চকলেট দিয়ে আমদই বানাবো, সেই জন্যে আমি এগুলোকে একটু নোড়া দিয়ে থেতো করে নিচ্ছি। ছোট ছোট করে থেতো করে নিলে এটা আমার মিক্সিতে পেস্ট করা খুবই সহজ হবে, সেই জন্যেই থেতো করছি। কারণ মিক্সিতে বড় বড় চকলেটগুলো দিলে থেতো করতে অসুবিধে হবে। এইভাবে সমস্ত চকলেটগুলো আমি থেতো করে নিচ্ছি। খুব সুন্দর ফ্লেভার আসে এই চকলেট দিয়ে দইটা করলে। এই যে আমার থেতো হয়ে গেছে, এবার আমি এটা মিক্সিতে ঢেলে একটু গুঁড়ো করে নেব। একবার চালালেই হয়ে যাবে। এবার চলুন তাহলে আমি এটাকে মিক্সিতে একটু গুঁড়ো করে নিই। এই দেখুন কেমন গুঁড়ো হয়ে গেছে, কিন্তু একটু জমাট বেঁধে গেছে, একটু শক্ত শক্ত হয়ে গেছে। তাহলে আমি কি করে দইটা করব, সেই জন্যে আমি আধ কাপ দুধ আলাদা করে সাইডে রেখে দিয়েছি। একদম জমাট বাঁধা চকলেটগুলোতে আমি আধ কাপ দুধ মিশিয়ে দিচ্ছি, দিয়ে এবার মিক্সিতে বসিয়ে আর একবার ঘুরিয়ে নেব। তাহলেই পুরো চকলেটটা দুধের সঙ্গে একদম গুলে যাবে এবং সুন্দর একটা ইয়েলো কালারও আসবে আর সুন্দর একটা ফ্লেভারও আসবে। এই যে সমস্ত চকলেটটা আমার দুধের মধ্যে গুলে গেছে। এবার এটাকে আমি সাইডে রেখে দিয়ে দুধটা গরম করতে দেবো, যেটা দই বসাবো। এটা পুরোটা ঢেলে রাখছি বাটিতে, দিয়ে দুধটা গরম করতে দেবো। খুব সুন্দর গন্ধওয়ালা একটা দই হয় এটা। এখানে আমি 500 দুধ নিয়ে নিয়েছি, দুধটাকে ফোটাবো। এই দইটা আপনারা যখন খুশি করতে পারেন। গরমকালে তো আম দিয়ে দই করা যায়, কিন্তু আম ছাড়াও এই দইটা করা যায়। যেমন সুস্বাদু লাগে, তেমনি কালার হয়, আর তেমনি একটা গন্ধ হয়। এটা আম ছাড়া যখন তখন করা যায়। এখানে আমি 1 চামচ চিনি দিচ্ছি, বেশি চিনি দেবেন না, যেহেতু ক্যান্ডিগুলো অলরেডি মিষ্টি আছে, সেই জন্য অল্প চিনি দিচ্ছি। চিনি না দিলেও চলে। দুধটা এবার ঘন করতে থাকবো। যদি ভালো লাগে বন্ধুরা একবার করে দেখবেন। এইবার আমি যে লিকুইডটা ক্যান্ডি দিয়ে করে রেখেছিলাম সেগুলো একটু একটু করে মিশিয়ে দিচ্ছি। আস্তে আস্তে মেশাতে হবে সমস্ত দুধটার গায়ে। দেখুন কেমন হলুদ রং চলে এসছে। সাইডে যে চাচিগুলো লেগে আছে সেগুলোও খুন্তি দিয়ে একটু একটু করে দুধে মিশিয়ে দিতে হবে। সুন্দর রং ধরে গেছে। সমস্ত লিকুইডটা মিশিয়ে দিচ্ছি, আস্তে আস্তে করে দিতে হবে, একবারে দিয়ে দেওয়া যাবে না। অপূর্ব খেতে লাগে, গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে। এবার আমার মোটামুটি দুধটা ঘন হয়ে গেছে, না নিভিয়ে দেবো এই গ্যাসটাকে। তারপরে আমি দইটাকে পাতবো, আর একটুখানি ঘন হতে হবে। তারপরে টক দই দিয়ে এটাকে পাততে হবে। সাইডে রেখে দিয়েছি দুধটা, ঈষদুষ্ণ দুধটা। এইবার আমি একটা বাটিতে 1 চামচ টক দই নিয়ে নিচ্ছি। টক দইটা একটু বেশি করেই দিচ্ছি, যাতে দইটা সুন্দর জমাট বাঁধে। এবার এই টক দইটা চামচে করে গোটা বাটির গায়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত বাটির গায়ে এই মিশ্রণটা লেগে থাকে। এইভাবে করে দিচ্ছি। তারপরে আমি এই ঈষদুষ্ণ দুধটা একটু একটু করে মেশাবো। 8-10 ঘন্টার জন্য রেখে দিতে হবে। রাতে যদি আপনারা বসান সকালের মধ্যে রেডি হয়ে যাবে, আর নইলে অন্য সময় বসালে 8-10 ঘন্টা রাখতে হবে। আমি সমস্ত দুধটা ঢেলে দিয়েছি। এইবার চামচ দিয়ে আর একবার মিশিয়ে নেব। দেখুন সুন্দর একটা ইয়েলো কালার চলে এসছে, আর খুব ভালো একটা গন্ধ বেরিয়েছে। এবার এটাকে আমি জমতে দেওয়ার জন্য রেখে দিচ্ছি। খুব টেস্টি হয় এই দইটা, সবাই খুব পছন্দ করে। এবার আমি আমসত্ত্ব কেটে রেখেছি, এই আমসত্ত্বগুলো সুন্দর করে করে সাজিয়ে দেবো। একটু হার্ট শেপে কেটে রেখেছি। প্রথমে মাঝখানে একটা আমসত্ত্ব দিলাম। এইভাবে বড় থেকে ছোট সাইজের এক একটা করে আমসত্ত্ব আমি সুন্দর করে সাজিয়ে দেবো। এটা দেখতে খুব ভাল লাগে, আর খাওয়ার সময় মুখে আমসত্ত্বগুলো গেলে খুবই টেস্টি লাগে। সুন্দর করে সাজানো হয়ে গেছে। আমি দইটা আপনাদের একটু কেটে দেখাবো কেমন জমাট বেঁধেছে। এবার এখানে আমি 1 চামচ দই তুলে নিচ্ছি একটা ডিশে। দেখুন দইটা আমার সুন্দর জমাট বেঁধে গেছে। একটা আমসত্ত্বও ওপর থেকে তুলে দিচ্ছি। এবার আপনি কাউকে এইভাবে সার্ভ করতে পারেন।